যুক্তরাষ্ট্রের ৩টি অঙ্গরাজ্য টর্নেডোর তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসলীলা চলছে এবং উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। চলুন জেনে নেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিস্তারিত। গত শনিবার ১৭ মে যুক্তরাষ্ট্রের কেন্টাকি, মিসৌরি এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী কেন্টাকিতে ১৮ জন, মিসৌরিতে ৭ জন এবং ভার্জিনিয়াতে ২ জন মারা গেছেন। কর্মকর্তা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, রাজ্যের দক্ষিণ পূর্বের লরেল কাউন্টিতে শনিবার ভোরে টর্নেডো আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লরেল কাউন্টির পুলিশ কর্মকর্তা জন রুট সামাজিক মাধ্যমে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চলছে। মিসৌরিতে টর্নেডোর তাণ্ডব সবচেয়ে বেশি দেখা গেছে সেন্ট লুইস শহরে। এখানে ৫ জন নিহত এবং অন্তত ৩৮ জন আহত হয়েছেন। সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানান, আহতরা বেশিরভাগই ধসে পড়া ভবন এবং উপড়ে যাওয়া গাছের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী মিসৌরিতে টর্নেডো স্থানীয় সময় দুপুর ২:৩০টার পর সেন্ট লুইসের ফরেস্ট পার্কের কাছে আঘাত হানে। এই এলাকায় রয়েছে বিখ্যাত সেন্ট লুইস চিড়িয়াখানা এবং ১৯০৪ সালের অলিম্পিকের ঐতিহাসিক ভেন্যু। মিসৌরি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ উড়ে গেছে, বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে এবং শনিবার বিকেল পর্যন্ত কেন্টাকি ও মিসৌরিতে প্রায় ১,৪০,০০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সেন্ট লুইসে সেন্টিনিয়াল খ্রিস্টান গির্জার একটি অংশ ধসে পড়ায় ৩ জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে একজন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জরুরি সেবা দল ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। সেন্ট লুইস ও লরেল কাউন্টির মতো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট ও দুর্ঘটনা রোধে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী টর্নেডোর প্রভাব শুধু এই ৩ রাজ্যে সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী ইলিনয় অঙ্গরাজ্যেও টর্নেডো আঘাত হেনেছে এবং এর প্রভাব আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে।